Assalamu alaikum, my dear friend. Hope that you are all good and well. Today I came here in front of the camera to share with you another spoken English structure. So আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি যখন বোঝাবো তখন হচ্ছে সেই সময় আমরা কোন ধরনের স্ট্রাকচার ইউজ করতে পারি। তখন আমরা ইউজ করবো আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস হচ্ছে ভার্ব। এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যেমন আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক। আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু হার্ড ওয়ার্ক। আমি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প। এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং করতে পারো তোমরা। সবসময় খেয়াল রাখবা আই হ্যাভ ডিসাইডেড টু এর পরে অবশ্যই ভার্ব বসবে। যেমন আমি যদি বলি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কী হবে আই হ্যাভ ডিসাইডেড টু লার্নটা হচ্ছে একটু ভার্ব, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। সো বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং করতে পারি। সো যেমন হচ্ছে আমি হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে বিদেশ যাব, আই হ্যাভ ডিসাইডেড টু গো আউটসাইড অফ দিস কান্ট্রি। এভাবে যেমন আমি হচ্ছে চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু থিঙ্ক। আমি হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়াক। এভাবে সেন্টেন্সটা মেকিং করতে পারবা যদি এই ধরনের স্ট্রাকচারগুলো তুমি যদি রিমেম্বার মনে রাখতে পারো, তাহলে এই দিস কাইন্ড অফ স্ট্রাকচার উইল বি লং ইউ উইল ইউজ টু মেক অ্যা লট অফ সেন্টেন্স। যেমন আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু টক। আমি খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়াচ প্লেয়িং ক্রিকেট অর সামথিং লাইক দ্যাট। ফর এক্সাম্পল এখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমি ওয়ার্ল্ড কাপ দেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু সি ওয়ার্ল্ড কাপ ম্যাচ। So this kind of sentence you want to say or you want to make, this time you will use this structure. So you should remember this structure so that you will make a sentence easily. Okay, if you think this kind of a structure will help you, so please subscribe this channel and please pray for me. Okay, Allah Hafiz.